হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের দেখাই কে আসছে আমাদের বাড়িতে আজকে। হুট করে আসছে, এই দেখো মা আসছে। মা আসছে আজকে বিকালবেলা। আসার কথা ছিল, আমি জানি না আসবে কি আসবে না। তো দেখি মা চলে আসলো, বিকালে আসছে। তো এখন আমি সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বাজারে গেছিলাম, মা আর আমি। আর আরেকটার অবস্থা দেখো, বেরো। তো মা তো আসতে পারে না, আসলো। কালকে কখন যাবা? এই যে এই জন্যই বললাম যে কালকে কখন যাওয়া। আমি জানি যেদিনই আসে মানে সকালবেলা ঘুম থেকে উঠে চাটাও খেতে চায় না, জোর জবরদস্তি চাটা খায়। চা খেয়ে একটার অবস্থা, চাটা খেয়ে চলে যায় এরকম। তো জিজ্ঞেস করলাম ওই জন্যই যে কালকে কখন যাবা। থাকবে না, থাকার কোনো প্রশ্নই নেই। একটা কাজ ছিল সেই জন্যই আসছে, কোনো কাজ ছাড়া এমনি এমনি ঘুরতে আমার বাড়িতে আসে না। হ্যাঁ, কাছাকাছি হলেও কাজ আছে। আরেকটার অবস্থা, খেলে আসলো দেখো কি অবস্থা। ঠান্ডার মধ্যে সোয়েটার দিয়েছি, সোয়েটার পর সোয়েটার পরছে না। দিম্মাকে দেখে পাগল হয়ে গেছে। ছোটর পরো, ছোট পরো, মোজা পরো, টুপি পরো, ছোটর পরো। চলো, মা আসছে, বেশ ভালো লাগছে। আজকে সন্ধ্যাটা বেশ ভালো করেই কাটবে। চলো একটু পরে আবার আসছি। তো বন্ধুরা, মা আসছে, ভেবেছিলাম মার সাথে সন্ধ্যাটা খুব মজা করে কাটাবো, কিন্তু মামা বাড়িতে খবর পেয়ে গেছে মা আসছে। তো মামা বাড়ি থেকে আমাদের মানে কি বলবো, ছাড়ছেই না। আজকে ওখানে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করে দিল। তো এখন আমরা সবাই রেডি হয়ে যাব মামা বাড়িতে। তো আজকে আর কি সন্ধ্যাটা আজকে ওখানেই কাটবে, রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসবো। খিদেরই তো শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের চায়ের পর্ব শুরু হয়ে গেছে। দেখো বাড়ির দুই মামা মামি, ভাই বোনু, মানে সবাই, মা সবাই, আমরা সবাই মিলে দেখো এখানে। আর ভাইও এসেছিল, ভাই মাকে রেখে আমার বাড়ি রেখে গেছিলো একটু। তো কোচবিহারে গেছিলো, কাজ ছিল ওর। আর এখন দেখো চা করছি। ভাই ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে যাবে, তো বাড়িতে যেতে দিল না। তো এখানে ঢুকেছে, মামা বাড়িতে ডাইরেক্ট ঢুকেছে। তো এখানে এখন চা পর্ব চলছে। রাতে রান্না বান্নার প্রস্তুতি চলছে। আজকে গরম আমির এখানে খাওয়া দাওয়া হবে। আলু, ফুলকপি, টমেটো, মাছ ভাজা হবে। এই যে কাতল মাছ। হ্যাঁ, ভালো লাগে। ফুলকপিটা করবো, সবচেয়ে ভালো লাগে না আলু বেগুন দেওয়া, ধনে পাতা দেওয়া মাছের ঝোল করো না, ওইটাও ভালো লাগে। পাবদা মাছ না, ছোট ছোট মাছ। এতক্ষণ সবাই ফুচকা খাওয়া হলো, এটা বুনুর জন্য। বুনু পড়তে গেছে, বাজার ঘাট চলে আসছে। বসাই দাও। বসাবো। আসো আসো। পুচি 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 আদর করি, আদর পুচি পুচি পুচি। আদর করো, আদর করো। আজকে ও বাধা। আর এরা দুইজন দেখো, ইস এক একটা মুখের কি অবস্থা, কি ভাব ভাব পুরো ছবি তোলে। দেখ দেখ দেখ, রুদ্র ইসাকে দেখ, বাবানকে দেখ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরেকজন আদর করছে। পড়বি কিন্তু, পড়লে ব্যথা পাবি। তো বন্ধুরা, এখন এখানে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে যাব। তো মামা বাড়ি আর আমার বাড়িতে বেশি দূর না, কাছাকাছি 10-15 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা টোটোতে। তো আর দেখো এই তিনটা কি বলবো, একখানে হলে কি অবস্থা করে। তার সাথে এই যে পুচি, এই চারজন মিলে একাকার অবস্থা করে। আর এইদিকে দেখো
বাবানকে রুদ্র একটু কিছু করলেই, মামাতো ভাই আর কি, তাহলে ওই পুচি গিয়ে রুদ্রকে কামড়ে দিচ্ছে, মানে কামড়ে দিচ্ছে বলতে এমনি ভয় দেখাচ্ছে। তো আমাকে কিংবা বাবানকে এত ভালোভাবে ও চিনে গেছে যে আমাদেরকেও কিছু বললে ও তার উপরে চিল্লাচ্ছে কিংবা কামড়ে দিতে যাচ্ছে, এরকম করছে। তো দেখো খেলছে 3 জন আরও পুচি 4 জন মিলে। পুচিও খুব আনন্দ করছে দেখো। মারলে পুচি মারলে। কামড়ানোর জন্য সিগমা সিগমা কেমন ও সিগমা ঢং করে কি, ও খালি আমার মুখের কাছেই আসে। দেখো তো মামি, আদর আদর, ইস আল্লাহ দি। দেখ তোরা ঢাকছিস কেন মুখ, ও দেখ খুলে দিবে, দেখ এই যে মুখ। দেখ 3টা 4টা মিলে খেলছে, এই যে 3 জন, এই 3টা, এই যে আরেকটা, 4টা মিলে দেখো কি করছে। ও যে মুখ ঢাকছে আর ও খুলে খুলে দিচ্ছে মুখ, ঢাকতে দেবে না, যে কম্বল টেনে টেনে ও খুলে দিচ্ছে মুখ। বাবার কামড় লাগতে পারে। কি করে পুচি মুখ ঢাকে?